শান্ত থাকতে শুরু করো, নীরব থাকতে শুরু করো, চুপ থাকতে শুরু করো, কারণ সময় তোমারও আসবে। ভিডিও শুরু করার আগে তোমাকে একটা গল্প শোনাতে চাই। দুই বন্ধুর কাহিনী, যার মধ্যে একটি বন্ধু সবসময় নিজেকে শান্ত রাখত। কে কি বলছে, কে কি ভাবছে সে অত বেশি গুরুত্ব দিত না। সে মনে করত যে আমি আমার কাজটা করে যাব, কে কি ভাবছে, কে কি বলছে, কে কি বলবে তাতে আমার কোনো যায় আসে না। দ্বিতীয় যে বন্ধুটি ছিল সে একটু চঞ্চল টাইপের। কেউ কিছু বলে দিলে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করতে শুরু করত, কেউ কিছু বলে দিলে সঙ্গে সঙ্গে জবাব দিতে শুরু করত, কেউ কিছু বলে দিলে বলতো যে কেন বলেছিস, কেন বলবি, যে কোনো জিনিসকে নিজের মনে জায়গা দিত। এবং গল্পের শেষে কি হয়, যেটা তোমার জীবনে হয়, যেটা আমার জীবনে হয়, যেটা আমাদের জীবনে হয়, তুমি যতক্ষণ শান্ত থাকবে ততক্ষণ কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যখনই তুমি রিয়্যাক্ট করতে শুরু করবে, অ্যাক্ট করতে শুরু করবে, অন্যের প্রশ্নের জবাব দিতে শুরু করবে, তখনই তো শান্তি ভঙ্গ হবে। তখন সর্বপ্রথম তোমার নিজের শান্তি ভঙ্গ হবে। সত্যি বলতে এই গল্পটা শেষ পর্যন্ত শোনানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা কোনো আর্টিফিশিয়াল গল্প নয়। এটা বাস্তবে আমাদের গল্প, তোমার গল্প, আমার গল্প। যে যেখানেই আমরা মুখ খুলতে শুরু করি, যেখানেই আমরা রিয়্যাক্ট করতে শুরু করি, মানুষের প্রশ্নের জবাব দিতে শুরু করি, সকলকে সবকিছু বোঝাতে শুরু করি, সেখানেই আমাদের শান্তি ভঙ্গ হয়। কিন্তু যদি আমরা চুপ থেকে নিজের কাজে গুরুত্ব দিই, নিজের কাজে মন দিই, তাহলে দেখা যাবে সময়ই আমাদের হয়ে উত্তর দিয়ে দিয়েছে, সময়ই আমাদের হয়ে শিক্ষা দিয়ে দিয়েছে। কারণ সময় আসতে খুব বেশি সময় লাগে না, যখন আমরা নিজেরা নিজেদের উপরে কাজ করি, গোপনে নিজেকে তৈরি করি। জীবনে কখনো কখনো হয়তোবা আমাদের মনে হয় যে আমাদের স্বপ্ন কখনো পূরণ হবে না, আমরা জীবনে কখনো আমাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবো না, কিন্তু সেই সময়ে নিজেকে শান্ত রাখাটা প্রয়োজন। লাইফের এই লেসনটা শেখাটা প্রয়োজন যে শান্ত থাকলে সময় আসবে, আর একটা সময় পরে সময়ই আমাদের হয়ে কথা বলবে। জীবনের যে কোনো পরিস্থিতি, যে কোনো মুহূর্তে নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখতে হবে যে আমার সময় আসবে, আমি পারবো, আমি করে দেখাবো। দেখো, এটা ভাবতে যেও না যে আমার সময় কখন আসবে। তুমি শুধু নিজের উপরে কাজ করে যাও, গোপনে নীরবে মেহনত করে যাও। তুমি হয়তোবা শুনেছো, তোমাকে হয়তোবা বলা হয়েছে যে ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু আমরা কেউই জানি না যে কতটা ধৈর্য ধরতে হবে, কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে সেটা সময়ই বলবে। কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে সেটা সময়ই বলে দেবে। তোমার কাজ ধৈর্য ধরা, তোমার কাজ শুধু মেহনত করা, তোমার কাজ শুধু নিজেকে শান্ত রাখা, নিজেকে কোলাহল থেকে দূরে রাখা। একটা কথা মনে রেখো, জীবনের সব সময়ই আপস ডাউন থাকবে। আমাদের জীবন কখনো একই সরল রেখায় চলে না। কখনো ভালো কিছু ঘটবে, কখনো খারাপ কিছু ঘটবে, কখনো আমাদের কাছে আমাদের জীবন সুন্দর মনে হবে, কখনো আমাদের কাছে আমাদের জীবন বিরক্তিকর মনে হবে। কিন্তু এটা প্রমাণ দেয় যে আমাদের জীবনে খারাপ সময়ের সমাপ্তিতে ভালো সময়ও আসবে, আর আসবে, নিশ্চয়ই আসবে। সময় তোমার হয়ে কথা বলবে, এমন একটা সময় আসবে যখন সময়ই তোমার হয়ে কথা বলবে, যখন তুমি শান্ত থেকে, নীরব থেকে নিজের উপরে কাজ করবে। খারাপ সময়ের সমাপ্তি ঘটবে, ঘটে, বাস্তবে এমনটাই হয়ে থাকে। আমরা হয়তো বা ভাবি যে আমাদের জীবনে মনে হয় আর কখনো ভালো কিছু ঘটবে না। যখন খারাপ সময় আসে, যখন নেগেটিভিটি আমাদেরকে ঘিরে ধরে, আমরা হয়তো বা ভাবি, আমরা হয়তো বা মনে করি যে আমাদের জীবনে হয়তোবা ভালো কিছু ঘটবে না। কিন্তু বিশ্বাস করো, এটা তোমার ভ্রান্ত ধারণা। দেখো, কখনো কখনো হয়তোবা মনে হবে যে আমি জীবনে কিছুই অর্জন করতে পারবো না। হয়তোবা মনে হবে যে আমার জীবনটা বেকার অতিক্রম হচ্ছে, আমার সাথে ভালো কিছু ঘটছে না, ভালো কিছু ঘটবেও না। সামনের মানুষটার জীবন এত সুন্দরভাবে কাটছে, তার জীবনে কোনো সমস্যা নেই, আমার জীবনেই যত সমস্যা। কখনো কখনো নিজেকে দুর্বল অনুভব হবে, কখনো কখনো নিজেকে ছোট অনুভব হবে। আসলে কি বলতো, আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে জীবন কোনো ডেস্টিনেশন নয়, বরং জীবন একটা যাত্রা। দেখো, প্রত্যেক দিন আমি কিছু অ্যাচিভ করে নিয়েছি, এটা আমাদের জীবন নয়। প্রত্যেক দিন আমি কি কি শিখছি, এটাই আমাদের জীবন। এটা কোনো ডেস্টিনেশন নয়, বরং জীবনের ডেস্টিনেশন হচ্ছে মৃত্যু। যদি আমরা মারা যাই, যেদিন আমরা মারা যাব সেদিন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তাই জীবন থেকে কিছু শেখার চেষ্টা করো,
প্রত্যেক দিন কিছু না কিছু শেখার চেষ্টা করো, প্রয়োজনে একাকী সময় কাটাতে শুরু করো, নীরব থাকো, মানুষের সকল প্রশ্নের জবাব দিতে যেও না, সব সময় রিয়্যাক্ট করতে যেও না। সত্যি বলতে নিজের জীবন থেকে শেখা প্রয়োজন কেন জানো? কারণ যখন আমরা আমাদের জীবন থেকে শিখব, তখন আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে শুরু করব। যখন আমরা আমাদের খারাপ সময়গুলো থেকে শিখব, তখন আমরা আমাদের জীবনকে আরো একটু বেটার বানাতে পারবো। সত্যি বলতে এটা জানতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি কি চাও, তুমি কি করতে চাও, কেমন জীবন চাও, কেমন ভাবে থাকতে চাও। নিজেকে প্রশ্ন করাটাও খুবই গুরুত্বপূর্ণ যে আমি কি চাই। আর এটার জন্য তোমাকে শান্ত থাকতে হবে, তোমাকে এ পৃথিবীর কোলাহল থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, প্রয়োজনে একাকী সময় কাটাতে হবে। কিন্তু নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের জীবনের একটা উদ্দেশ্য থাকাটা প্রয়োজন। তুমি হয়তোবা শুনেছ যে উদ্দেশ্যহীন মানুষগুলো মৃত মানুষের ন্যায়। একটা কথা মনে রেখো, আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু কোয়ালিটি আছে যেটা আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে। আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু কোয়ালিটি আছে যেটা আমাদেরকে আরো বেশি এগিয়ে যেতে সাহায্য করে, জীবনে দ্রুত কিছু অর্জন করতে সাহায্য করে। আমাদের কাজ হচ্ছে নিজের ভিতরের শক্তিটাকে জানা এবং সেটাকে পৃথিবীর মানুষের সামনে আনা। আমি একটা কথা প্রায়ই বলি যে নিজেকে চিনতে পারা এই পৃথিবীর যে কোনো মানুষের জীবনের প্রথম সফলতা। আর নিজেকে চিনতে পারা যায় নিজের ক্ষমতাকে জানার মাধ্যমে, নিজের সাথে নিজের সময় কাটানোর মাধ্যমে, নীরব থাকার মাধ্যমে, নিজেকে ভালোবাসার মাধ্যমে, নিজেকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে, প্রয়োজনে নিজেকে বারবার প্রশ্ন করার মাধ্যমে। প্রত্যেক দিন নিজেই নিজেকে কষ্ট করাও, মেহনত করাও, কিছু কিছু জিনিস সহ্য করাও। তুমি মেহনত করছো না, তুমি তোমার শরীর এবং মস্তিষ্ককে মেহনত করাচ্ছ। এটা বাস্তব, এটা সত্য, এটা মনে রাখাটা প্রয়োজনীয় যে জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে। উত্তেজিত হলে আমরা ভুল করব, ভুল করে বসব। নিজেকে শান্ত রাখো, নীরবে কাজ করতে শুরু করো, গোপনে মেহনত করতে শুরু করো। এতটা গোপন রাখো নিজেকে যেন তোমার সফলতাকে মানুষ ভাগ্য নামে আখ্যা দেয়। দেখো, জীবনের যে কোনো পরিস্থিতিতে পজিটিভ ভাবতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। প্রয়োজনে নিজের জীবনের মানুষজন কমিয়ে কিছু পজিটিভ মানুষকে নিজের জীবনের অংশ বানাতে হবে। আমি এটা পারবো, আমি এটা করে দেখাবো, এই চিন্তা ভাবনা নিজের মধ্যে ডেভেলপ করাটা প্রয়োজন। সত্যি বলতে নিজের উপরে বিশ্বাস রাখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি বলি অপরিহার্য, তাহলেও কোনো ভুল হবে না। কারণ আমরা যদি নিজেরাই নিজেদের উপরে বিশ্বাস না রাখি, তাহলে পৃথিবীর কোনো মহাপুরুষ এসে আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারবে না। মন থেকে হেরে যাওয়া মানুষগুলো জীবনে বেশি দূর পর্যন্ত এগোতে পারে না। তুমি এটা শুনেছো, আর এটাই বাস্তব, এটাই হয়ে থাকে। মন থেকে হারা যাবে না। পরিস্থিতি হয়তোবা আমাদেরকে বারবার এটা বলবে যে তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু তারপরেও নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন, নিজের উপরে বিশ্বাস থাকাটা প্রয়োজন। আর নিজের উপরে বিশ্বাস বাড়ানোর জন্য যদি সেলফ টক করতে হয়, যদি নিজের সাথে কথা বলতে হয়, তো বলো। নিজেই নিজেকে বলো যে আমি পারবো। নিজেই নিজেকে বলো যে পৃথিবীতে আমি অতটাও দুর্বল নই, আমাকে উপরওয়ালা অতটাও দুর্বল করে পাঠায়নি, তাহলে কেন আমি পারবো না? যেখানে আমার থেকেও খারাপ, আমার থেকেও কঠিন জীবন থাকা সত্ত্বেও মানুষ এত কিছু করে দেখাচ্ছে, সেখানে আমার জীবনে তো অনেক কিছুই আছে। আমরা হয়তোবা অজুহাত দিই যে আমার কাছে এটা নেই, সেটা নেই, কিন্তু বিশ্বাস করো, তুমি যখন প্রশ্ন করবে না, তখন দেখবে যে কোনো কিছু করার জন্য এত কিছু রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের যাত্রা শূন্য থেকেই শুরু করে। আমাদেরকেও সেটাই করতে হবে, কিন্তু শুরুটা করতে হবে। এ পৃথিবীর অনেক মানুষ শুরু করতেই ভয় পায়। এখানে বেশিরভাগ সফলতা শুরু হওয়ার আগেই মারা যায়। দেখো, আমাদের মাথায় নেগেটিভ চিন্তা কখনো কখনো আসবে, এটা হয়ে থাকে, তুমি চাইলেও আটকাতে পারবে না। কখনো কখনো নেগেটিভ চিন্তা আসবে, কিন্তু যখন যখন নেগেটিভ চিন্তা আসবে তখন তখন নিজেকে ব্যস্ত রাখবে, নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখবে। যারা ফ্রি সময় কাটায়, যাদের কাছে অফুরন্ত ফ্রি সময় আছে, তাদের মাথায় নেগেটিভ চিন্তা বাসা বাঁধে। নিজেকে ব্যস্ত রাখো, নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখো।
যতটা ব্যস্ত থাকবে ততটা ভালো থাকবে। ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভ ভাবার মতো সময় থাকে না। ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভিটি আসার পরেও তাকে দুর্বল করতে পারে না। আসে চলে যায়, আসে নিজে থেকেই চলে যেতে বাধ্য হয়। সত্যি বলতে, যখন তুমি নিজের উপরে কাজ করবে না, তখন তোমার আত্মবিশ্বাস বাড়বে, আর যত বেশি আত্মবিশ্বাস বাড়বে তত বেশি নেগেটিভিটি তোমার জীবন থেকে বিদায় নিতে শুরু করবে। দেখো, একজন সফল মানুষ হওয়া অতটাও সহজ নয়, কিন্তু তুমি যদি ধৈর্য ধরতে পারো, তুমি যদি নিজের উপরে বিশ্বাস রাখো, তুমি যদি মেহনতে বিশ্বাস রাখো, তুমি যদি অজুহাত দেওয়া বন্ধ করো, তুমি যদি পরিশ্রমকে নিজের জীবনের অংশ বানাতে পারো, তুমি যদি ব্যস্ত থাকতে শুরু করো, তাহলে সফলতা আসতে সময় লাগবে না। যখন সবাই তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে ব্যস্ত, তখন তুমি যদি মেহনত করো, নিজেকে ব্যস্ত রাখো, তাহলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি বলতে, আমাদের জীবনের প্রত্যেকটা সিচুয়েশনকে মেনে নেওয়াটা গুরুত্বপূর্ণ এবং মেনে নিয়ে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। যদি সত্যি খারাপ কিছু হয়, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করো এবং সেই খারাপ সময়ে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার উপরে কাজ করো। এবং জীবনে কখনো হতাশ হও না। হতাশ হও না এই কারণ সময় পরিবর্তনশীল। আজ যদি খারাপ সময় আসে, তাহলে কাল ভালো সময় আসতে বাধ্য। ঠিক যেমন ভালো সময়ের সমাপ্তিতে খারাপ সময় আসে না, তেমনি খারাপ সময়ের সমাপ্তি আছে এবং এটার সমাপ্তিতে ভালো সময় আসে। সত্যি বলতে, জীবনে ভালো এবং খারাপ সময় একইভাবে চলতে থাকে। কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে, কখনো সুখী অনুভব হবে, কখনো একটু দুঃখ অনুভব হবে, কখনো মনে হবে যে নিজের দ্বারা সবকিছুই সম্ভব, কখনো কখনো নিজের আত্মবিশ্বাসের উপরে প্রশ্ন জাগবে। কিন্তু এত কিছুর পরেও নিজেকে ব্যস্ত রাখতে হবে নিজের কাজের মধ্যে, কারণ ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভিটি গ্রাস করতে পারে না। সত্যি বলছি, যদি ভালো সময় আসে তাহলে উপরওয়ালাকে ধন্যবাদ জানাও, আর যদি খারাপ সময় আসে তাহলেও উপরওয়ালাকে ধন্যবাদ জানাও, কারণ তোমার জীবনে খুব দ্রুত ভালো কিছু আসতে চলেছে। যখন যখন তোমার মনের শান্তি ভঙ্গ হয়, তখন কমফর্ট জোন থেকে বেরিয়ে আসো। আমরা সবাই লাইফে কমফোর্টেবল থাকতে চাই, লাইফে একদম অলস জীবন কাটাতে চাই, কোনো কিছু করতে হবে না, সারাদিন মোবাইল দেখবো, খাবো, ঘুমাবো, এমন জীবন চাই। কিন্তু বাস্তবে এমন জীবন কাটানো কি কোনো উদ্দেশ্য হতে পারে? একজন মানুষের জীবন কখনো উদ্দেশ্যবিহীন হতে পারে? শুধু খাবো, ঘুমাবো, অলসতাকে নিজের জীবনের অংশ বানাবো, এমনভাবে জীবন কাটানো কতটা গ্রহণযোগ্য হতে পারে? আমি তো বলবো যে মৃত ব্যক্তির মতো জীবন কাটিও না। অলস ব্যক্তি মানে মৃত ব্যক্তি, উদ্দেশ্যহীন ব্যক্তি মানে মৃত ব্যক্তি। তুমি যতক্ষণ না পর্যন্ত নিজের মস্তিষ্ককে কমফোর্টেবল জোনের বাইরে নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার সামনে সমস্ত কিছুই ঝাপসা মনে হবে। নতুন নতুন অপরচুনিটি, নতুন নতুন সুযোগ তুমি দেখতে পাবে না। নেগেটিভিটি তোমাকে গ্রাস করে ফেলবে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মস্তিষ্ককে কমফোর্টেবল জোনের বাইরে আনতে পারবে। যখন তোমার মস্তিষ্কতে, যখন তোমার ব্রেনে এটা খেলতে শুরু করবে যে আমার লাইফের টার্গেট, আমার লাইফের লক্ষ্যগুলো পূরণ করতে হবে, আমাকে আমার পরিবারের জন্যে, আমার আপন মানুষগুলোর জন্য খাটতে হবে, আমাকে নিজের উপরে কাজ করতে হবে, যখন তোমার মস্তিষ্ক, তোমার ব্রেন এমন কিছু ভাবতে শুরু করবে, তখন থেকে তোমার জীবনটা সুন্দর হতে শুরু করবে। মনে রেখো, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন, নিজের টার্গেট পূরণ করাটা তোমার দায়িত্ব। নিজেকে একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়াটা তোমার কর্তব্য। সেটার জন্য যেটা করা প্রয়োজন সেটা করো। সবাইকে সবকিছু বোঝাতে যেও না, সকলের প্রশ্নের জবাব দিতে যেও না, সময়ের উপরে ছেড়ে দাও, কারণ সময় কথা বলে। আর যখন তুমি নিজের উপরে কাজ করতে শুরু করবে, যখন তুমি তোমার জীবনে পরিবর্তন আনতে শুরু করবে, যখন সফলতা তোমার জীবনের অংশ হবে, তখন সময় তোমার হয়েই কথা বলবে। তুমি শুধু নীরবে নীরবে মেহনত করো, নীরবে নিজের উপরে কাজ করো, পরিশ্রমে বিশ্বাস রাখো, মেহনতে বিশ্বাস রাখো, কারণ মেহনতের কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই, সফলতার কোনো শর্টকাট হয় না। গোপনে মেহনত করলে মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জীবনের যে কোনো সিচুয়েশনে এটা মনে রেখো, এটা নিজের মাথায় গেঁথে নিও যে হাত গুটিয়ে বসে থাকাটা অনেক সহজ, কিন্তু মানুষের কথায় রিয়্যাক্ট না করে নীরবে নিজের উপরে কাজ করাটা প্রয়োজনীয়। দেখো, আমরা এটা ভালো করেই জানি,
আমরা জানি যে মানব জীবন কখনো একই সরল রেখায় চলে না। আমরা জানি যে জীবনের সব সময় সবকিছু আমাদের ইচ্ছা, আমাদের চাহিদা, আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী হয় না। কিন্তু সেই মুহূর্তে নিজেকে সামলানোর সব থেকে বড় হাতিয়ার হচ্ছে ধৈর্য। আমরা হয়তোবা মনে করি যে ধৈর্য মানে নিজেকে আশ্বস্ত করা যে না, সবকিছু ঠিক হয়ে যাবে, নিজেকে কিছু সময়ের জন্য সান্ত্বনা দেওয়া। আমরা হয়তোবা মনে করি, কিন্তু বিশ্বাস করো, একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে যদি সেই মানুষটা ধৈর্য ধরতে পারে। আমাকে অনেকে প্রশ্ন করে যে আমার জীবনে খুব খারাপ সময় চলছে, আমি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি, সবকিছু ঠিকঠাক হচ্ছে না, আমি যেটা চাই সেটা পাই না, যেন মনে হয় জীবনটাকে ধ্বংস করে দিই, শেষ করে দিই। বিশ্বাস করো, এই মুহূর্তগুলোতে সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ধৈর্য ধারণ করা। আমি একটা কথা প্রায়ই বলি যে ধৈর্যশীল ব্যক্তিরাই সব থেকে বেশি ভালো থাকে, সব থেকে বেশি সুখী হয়, আর সব থেকে বেশি সফল হয়। জীবনে কখনো কখনো রেজাল্ট আসতে দেরি হয়। এমনটা নয় যে পরিশ্রম করলাম আর রেজাল্ট পেয়ে গেলাম, এমনটা নয় যে মেহনত করার সঙ্গে সঙ্গে ফলাফল পেয়ে যাব, এমনটা নয়। অনেকে হয়তোবা বলবে যে আমি তো চেষ্টা করি, আমি তো মেহনত করি, আমি তো পরিশ্রম করি, আমি তো অন্যদের থেকে বেশি মেহনত করছি, কিন্তু কেন হচ্ছে না? আরে হচ্ছে না আর হবে না, এটার মধ্যে পার্থক্যটা বোঝো। আজ হচ্ছে না তার মানে এমনটা নয় যে কখনোই হবে না। প্রত্যেকটা বিফলতা, প্রত্যেকটা ব্যর্থতা মানুষকে শেখায়। তোমার জীবনে যদি সত্যি কোনো কিছু লেটে আসে, সেটা হয়তোবা তোমার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। তুমি হয়তোবা শুনেছ যে খুব দ্রুত পেয়ে যাওয়া জিনিসগুলো দ্রুতই হারিয়ে যায়। বিষয়টা একেবারে মিথ্যা নয়। জীবনে কখনো কখনো এমনটা হয় যে খুব দ্রুত পেয়ে যাওয়া জিনিসগুলো দ্রুতই হারিয়ে যায়। তোমাকে অপেক্ষা করতে হবে। যদি জীবনের সত্যি স্বপ্ন বড় হয়ে থাকে, লক্ষ্য বড় হয়ে থাকে, উদ্দেশ্য বড় হয়ে থাকে, যদি সত্যি জীবনে তুমি নিজেকে ভালো রাখতে চাও, তাহলে ধৈর্য ধারণ তো করতে হবে। জীবনের কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিকে মেনে নিতে হয়, জীবনের কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়, জীবনের কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে ধৈর্য ধরতে হয়। দেখো, সফলতা হোক বা জীবনের সৌন্দর্যকে উপভোগ করা, সমস্ত কিছুর জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। আমরা মনে করি যে আমাদের জীবনের আঘাতগুলো মনে হয় আমাদেরকে ভাঙতে আসে। আমরা মনে করি যে আমাদের জীবনের দুঃখ কষ্টগুলো মনে হয় আমাদেরকে ভাঙতে আসে। আমরা মনে করি যে আমাদের জীবনের যত ব্যথা বেদনা এগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে। বিষয়টা কিন্তু এমন নয়। সত্যি বলছি, যে মানুষগুলো জীবনে যত বেশি খারাপ সময় দেখেছে, সেই মানুষগুলো নিজেকে তত বেশি মজবুত করতে পেরেছে। যে মানুষগুলো জীবনে যত বেশি কঠিন সময়ের মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করেছে, সেই মানুষগুলো নিজেকে চিনতে পেরেছে, নিজের উপরে কাজ করেছে, ঠেকে শিখেছে, এবং সেই মানুষগুলোকে জীবনে হারানো অনেক বেশি কঠিন। আমরা মনে করি যে আমাদের জীবনে এত বেশি প্রবলেম, এত বেশি সমস্যা, এত বেশি অগোছালো, কোনো কিছুই তো ঠিকঠাক হচ্ছে না। কত মানুষ দেখো কত সুন্দর জীবন কাটাচ্ছে, কত সহজ সরল জীবন কাটাচ্ছে। আরে যদি জীবনে কঠিন সময় না আসে, তাহলে তোমার জীবন তোমাকে এতটা দুর্বল বানিয়ে দেবে যে যে কেউ এসে তোমাকে ভেঙে চুরমার করে দিয়ে চলে যাবে। তুমি নিজেই তো খেয়াল করেছ, তোমার আমার বাড়ির শিশুগুলো এবং রাস্তার ধারে ফুটপাতে কষ্ট করে মানুষ হওয়া শিশুগুলোর ইমিউনিটি পাওয়ার কিন্তু একই নয়। আমাদের বাড়ির শিশুগুলোর কম্বলের মধ্যেও ঠান্ডা লেগে যায়, কিন্তু রাস্তার ধারে ফুটপাতে মানুষ হওয়া, বৃষ্টিতে ভেজা, লাথি ঝাঁটা খাওয়া শিশুগুলো কত কষ্টের মধ্য দিয়েও অসুস্থতা গ্রাস করতে পারে না। তার কারণ তারা লড়াই করেছে, সেই প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে নিজেকে মজবুত বানিয়েছে। সত্যি বলছি, তোমার খারাপ সময়গুলো তোমাকে ধ্বংস করার জন্য আসে না। এই ভ্রান্ত ধারণা নিজের মনের মধ্যে পুষে রাখার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের খারাপ সময় প্রকৃত অর্থে আমাদেরকে মজবুত বানায়, আমাদের দুর্বল জায়গা, দুর্বল জিনিসগুলোকে ঠিক করে দেয়। নিজেকে মজবুত বানাতে হবে, আর নিজেকে মজবুত বানাতে গেলে খারাপ সময়ে, কঠিন সময়ে নিজেকে প্রস্তুত রাখতে হবে। একটা কথা মনে রেখো, যারা তোমাকে দুর্বল করতে আসে, যারা তোমাকে ভাঙতে আসে, যারা তোমার যোগ্যতার উপরে সন্দেহ করে, যারা তোমার কাবিলিয়াতের উপরে প্রশ্ন তোলে, যারা বলে যে তোমার দ্বারা কিছু হবে না, যারা বলে তুমি তো চেষ্টা করছো, পাচ্ছ না, তোমার মতো অনেক এসেছে, অনেক গিয়েছে, অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছে, পারেনি, তুমিও পারবে না, তাদেরকে বলতে দাও এবং সঠিক সময়ের অপেক্ষা করো। কারণ মনে রেখো, সময় কথা বলে।
তুমি যদি নিজের উপরে গোপনে মেহনত করো তাহলে সময় কথা বলবে। তখন বিশ্বাস করো, তোমার পিছনে সমালোচনা করা মানুষগুলো তোমাকে বাহবা দেবে, তোমাকে বলবে যে তোর উপরে বিশ্বাস ছিল, আমি জানতাম তুই পারবি, তুই করে দেখাবি। এমন সময়ও আসবে, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, গোপনে মেহনত করতে হবে। রেজাল্ট আসে, রেজাল্ট আসবে। কেন আসবে না? তুমি এমনটা ভেবে নিও না যে আজ হয়নি মানে কালও হবে না, আর কাল না হলেও আগামী পরশুও হবে না। চেষ্টা করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে, রেজাল্ট তো আসবে, আসতে বাধ্য। দেখো, আমি একটা বিষয়ে বিশ্বাস করি যে মানুষের মেহনত কখনোই ধোঁকা দেয় না। যদি কখনো আমরা জীবনে সফল নাও হই, তাহলে সেই ব্যর্থতাগুলো আমাদেরকে এমন কিছু শিখিয়ে দিয়ে যায় যেটা আমাদের পরবর্তী স্টেপ নিতে সাহায্য করে। হয়তোবা জীবনে কখনো কখনো একা মনে হবে, কিন্তু সেই একাকিত্বকে কাজে লাগাও। মনে রেখো, শুরুর সফলতার জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে একাকিত্ব। একাকিত্বকে কাজে লাগাও, একাকিত্বকে কাজে লাগিয়ে নিজের জীবনে পরিবর্তন আনো। একটা মানুষ যখন একা থাকে না, তখন তার কাছে ভরপুর এনার্জি থাকে, তার কাছে এনার্জি স্টোর হয়ে থাকে। সেই এনার্জিকে নিজের প্রোডাক্টিভিটিতে কাজে লাগাও, নিজের উপরে কাজ করে নিজেকে মজবুত বানাও। নিজের জীবন থেকে শেখার চেষ্টা করো, নিজের জীবন থেকে শেখো। তোমার বই পুস্তক তোমাকে যে শিক্ষা দেয় তার থেকে অনেক বেশি শিখিয়ে দিয়ে যায় তোমার জীবন। বই পুস্তকের শিক্ষা আজ আছে, কাল থাকবে না, কিন্তু তোমার জীবন থেকে শেখা শিক্ষাগুলো তোমাকে তোমার সফলতা পাইয়ে দেওয়ার জন্য সব থেকে বড় ভূমিকা রাখবে। আবারও বলছি, নিজের জীবন থেকে শেখো, এবং যারা তোমার খুশিতে খুশি হয় না, যারা তোমার থেকে দূরত্ব বাড়াতে চায়, যারা তোমাকে ছেড়ে ভালো থাকতে চায়, তাদেরকে যেতে দাও, তাদেরকে তাদের মতো থাকতে দাও। নিজেকে নিজের মতো করে গুছিয়ে নাও, নিজেকে নিজের মতো করে গুছিয়ে নাও। দিন শেষে তুমি পরিবর্তন করো নিজেকে, কাজ করো নিজের উপরে, দেখবে সব কিছু পাল্টে গিয়েছে, সব কিছু পাল্টে গিয়েছে। এ পৃথিবীতে একজন মানুষের জীবনের ভ্যালু কিন্তু শুধুমাত্র ওই আত্মীয় স্বজন, ওই আশেপাশের বন্ধু বান্ধব এটার উপরে নির্ভর করে না। একটা সময় এগুলোও ভিড় জমাবে যদি তুমি তোমার নিজের উপরে কাজ করে নিজেকে পরিবর্তন করতে পারো। খারাপ সময় তো আসবে, খারাপ সময় তো মানুষের জীবনের অংশ, কিন্তু তাই বলে কি সবাই নেগেটিভিটিতে ভেসে যায়? আরে নেগেটিভিটি তোমার কাছে একটা অপশান, কিন্তু তোমার কাছে আরও একটা অপশান আছে যে নিজেকে পজিটিভ ভেবে, নিজের জীবন নিয়ে পজিটিভ ভেবে নিজেকে পরিবর্তন করা, ধৈর্য ধরা, সঠিক সময়ের অপেক্ষা করা। তোমাকে তো আগেই বললাম যে সময় কথা বলে। সত্যি বলছি, সময় কথা বলে, সময় তোমার হয়ে কথা বলবে। একটা সময় এমনও আসবে, শুধু হার মেনে নিও না। নিজের জীবনে তুমি যদি নিজেকে হেরে গেছি এমনটা অনুভব না করো, তাহলে এই পৃথিবীর কোনো মানুষই তোমাকে হারাতে পারবে না। তোমার হয়তোবা মনে হতে পারে যে আমার জীবনের তো সময় পার হয়ে গিয়েছে, অনেক সময় অতিক্রম করে ফেলেছি। বিশ্বাস করো, তোমার কাছে এমন হাজারো এক্সাম্পল আছে যারা নিজের জীবনের সফলতার যাত্রাটা 40-50 বছরের পরে শুরু করেছে। এজ ডাজ নট ম্যাটার। এই জেনারেশনে দাঁড়িয়ে একজন 20 বছরের ছেলে মেয়ের কাছে যে সফলতা আছে, একজন 50-60 বছরের ছেলে মেয়ের কাছেও সেই সফলতা নেই। আবার ঠিক একইভাবে একজন 50-60 বছরের মানুষ যেভাবে নিজের যাত্রা করে 2-3 বছরে নিজেকে পরিবর্তন করছে, সেটা একজন ইয়াং ছেলেও পাচ্ছে না। সো বিলিভ ইন ইয়োর সেলফ। নিজের উপরে বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ, কারণ আজ তুমি যেটা ভাববে, কাল তুমি সেটা হয়ে যাবে। আজ তুমি যেটা মনে করবে, কাল তুমি সেটা হয়ে যেতে বাধ্য। তোমার কাছে তোমার বয়স কখনোই ম্যাটার করে না। নিজেকে খুব বেশি বয়স্ক, খুব বেশি দুর্বল, খুব বেশি কমজোর মনে করতে যেও না। अगर तुम चाहो तो क्या कुछ नहीं हो सकता। যদি তুমি ভাবো তাহলে কি না কি হতে পারে তুমি নিজেও জানো না। তুমি তো অনেক সহজে হতাশ হয়ে পড়ছো। তুমি তো ভাবছো যে আমার দ্বারা কিছু হবে না, এতদিন ধরে মেহনত করছি, হচ্ছে না, কিভাবে হবে? তুমি কি জানো না, জীবনে প্রথমবারেই সফল হওয়া মানুষগুলো বেশি দূর পর্যন্ত এগোতে পারে না? তুমি কি জানো না, জীবনে প্রথমবারেই সফল হয়ে যাওয়া মানুষগুলো বিফল হওয়ার পরে নিজেকে সামলাতে পারে না? সুতরাং সফলতা আসার পূর্বে বিফলতা আসাটা জরুরি। আর সাধারণত এটাই হয়। যাদেরকে আজ তুমি জীবনের সব থেকে ভালো ভালো পর্যায়ে দেখছো, তাদের জীবনেও কিন্তু এমনটাই ঘটেছে।
সফলতা আসার পূর্বে তারা অনেকগুলো ব্যর্থতার মুখোমুখি হয়েছে এবং সেই ব্যর্থতাগুলো থেকে শিখেছে। তারা হতাশ হয়ে পড়েনি। তারা জানে জীবনে সফল হওয়ার জন্য শুধুমাত্র মেহনত যথেষ্ট নয়, কারণ পরিশ্রম সবাই করছে, স্মার্টলি মেহনত করাটা প্রয়োজন এবং সর্বশেষ রেজাল্টের জন্য ধৈর্য ধরাটা প্রয়োজন। আজ ভেবেছি মানে আজই হবে এমনটা নয়, হবে, হয়তোবা সময় লাগবে। আর জীবনে বড় কিছু করতে সময় লাগে, তাই কখনোই ধৈর্য হারা হয়ে যেও না, কখনোই নিজের উপর থেকে বিশ্বাস হারিও না। মনে রেখো, কিছু মানুষ তোমাকে ভাঙার চেষ্টা করবে, কিছু মানুষ তোমাকে উপর থেকে নিচে নামানোর চেষ্টা করবে, কিন্তু মনে রেখো এই সকল মানুষগুলো তোমার নিচেই অবস্থান করছে। তুমি এটা অনেক ভালো করে জানো। যারা তোমাকে নিয়ে হিংসা করে, যারা তোমাকে ছেড়ে গিয়েছে, যারা তোমাকে ভুলে গিয়েছে, যারা তোমাকে ইগনোর করে, যারা মনে করে যে তোমার দ্বারা কিছু হবে না, তাদেরকে জবাব দেওয়ার একটাই মাধ্যম নিজেকে পরিবর্তন করা, জীবনে কিছু করে দেখানো। সময় আসবে, তোমারও সময় আসবে। বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় আসে। যদি সেই মানুষ নিজের জীবনের অপমানগুলোকে মোটিভেশন হিসাবে কাজে লাগায়, যদি সেই মানুষ জীবনের খারাপ সময়ে হার না মেনে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্পূর্ণ চেষ্টা চালায়, যদি কোনো মানুষ এটা মনে করে যে ব্যর্থতা আমাকে কোনো কিছুই করতে পারবে না, কারণ আমি জীবনে এমন কিছু অর্জন করিনি যেটা হারিয়ে গেলে আমার আফসোস হবে। বিশ্বাস করো, আমরা জীবনে এমন কিছুই অর্জন করিনি যেটা হারিয়ে গেলে আমাদের আফসোস হবে। তুমি নিজেকেই প্রশ্ন করে দেখো না, নিজেকে প্রশ্ন করো, তুমি নিজেই নিজের উত্তর পেয়ে যাবে। এখনো অনেক কিছু করার বাকি আছে। कुछ करके दिखाना है, दुनिया को बातों से नहीं अपने काम के द्वारा सिखाना है। মানুষকে নিজের কাজের মাধ্যমে শিক্ষা দিতে হবে, নাকি তোমার কথার মাধ্যমে? তুমি কথার মাধ্যমে যেটা বলবে সেটা আজ মনে রাখবে, কাল ভুলে যাবে, কিন্তু কাজের মাধ্যমে যেটা বলবে সেটা মনে রাখবে, অনেক সময় ধরে মনে রাখবে। আবারও বলছি, ধৈর্য ধরতে হবে। নিজের জীবনে পরিবর্তন আনতে গেলে ধৈর্য ধরতে হবে, জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে গেলে ধৈর্য ধরতে হবে, কিছু ভুল মানুষের প্রশ্নের জবাব কাজের মাধ্যমে দিতে গেলে ধৈর্য ধরতে হবে, কিছু ব্যর্থতাকে মেনে নিয়ে ব্যর্থতা থেকে শিখে জীবনে এগিয়ে যেতে হবে। যখনই মনে হবে যে হেরে যাব, আর হবে না, আর পারবো না, তখনই নিজেকে বোঝাতে হবে আমার হাতে তো শুধু চেষ্টাটাই আছে, আর একবার চেষ্টা তো করা যেতে পারে। সত্যি আর একবার চেষ্টা করা যেতে পারে, এই ধারণা, এই চিন্তা ভাবনা কত মানুষের জীবনে পরিবর্তন এনে দিয়েছে। কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম। দেখো, হার মেনে নেওয়াটা অনেক সহজ, কিন্তু নিজের উপরে কাজ করাটা অনেক প্রয়োজনীয়। সময়ের অপচয় করাটা অনেক সহজ, কিন্তু সময়কে নিজের বানানোটা অনেক প্রয়োজনীয়। হেরে গিয়ে হাত গুটিয়ে বসে থেকে নিজেকে ভুল বোঝানোটা অনেক সহজ, কিন্তু দিন শেষে ধৈর্য ধরার মাধ্যমে, কিছু সময় অপেক্ষা করার মাধ্যমে, গোপনে মেহনত করার মাধ্যমে, নিজের জীবনে পরিবর্তন আনার মাধ্যমে, কিছু প্রশ্নের উত্তর কাজের মাধ্যমে দেওয়াটা অনেক প্রয়োজনীয়। জীবনে কখনো ধৈর্য হারা হয়ো না, ধৈর্য তোমাকে ধরতেই হবে। জীবনের কঠিন সময়, জীবনের খারাপ সময়গুলোতে ধৈর্য আমাদেরকে ধরতেই হবে, কারণ ধৈর্যশীল ব্যক্তিরাই সব থেকে বেশি পুরস্কৃত হয়। আর এই পৃথিবী পুরস্কৃত হওয়া মানুষের জন্যই তালি বাজায়। আমি তো বলবো, তুমি যদি মানুষের সিম্প্যাথি পেতে চাও, তাহলে হাত গুটিয়ে বসে থাকো, কিছু করো না, সময়ের অপচয় করে যাও। আর যদি চাও যে মানুষ তোমার জন্য তালি বাজাক, যদি চাও যে তোমাকে ইগনোর করা মানুষগুলো তোমার জন্য তালি বাজাক, যদি চাও যে তোমাকে ছেড়ে যাওয়া মানুষগুলো তোমার জন্য আফসোস জাতাক, যদি চাও যে তোমার গল্পটা অন্য মানুষের জন্য ইন্সপিরেশনাল স্টোরি হয়ে উঠুক, তাহলে সময়কে কাজে লাগাও, ধৈর্যশীল হও, ধৈর্য ধরার মাধ্যমে গোপনে মেহনত করে যাও। যখন জীবন তোমাকে বলে যে তুমি পারবে, তুমি করে দেখাবে, তখন জীবনের উপরে বিশ্বাস রাখো। আর যখন তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে ভুল বোঝাতে চাই, তখন তোমার আশেপাশের মানুষগুলোকে ইগনোর করো। দিন শেষে যদি ধৈর্যশীল হতে পারো, তাহলে যে জীবন তোমার কাছে বোরিং লাগছে, সেই জীবনই তোমার কাছে ইন্টারেস্টিং মনে হবে।